মেঘার সঙ্গে এবার আয়ুষের আশীর্বাদটা সেরে ফেললো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা এবং আয়ুষকে একসঙ্গে বসিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে জানো তো আয়ুষ, এটা আমার স্বপ্ন ছিল, আমার খুব স্বাদ ছিল যে আমি আমার ছেলের আশীর্বাদে অনুষ্ঠানটা দেখতে চাই। ঈশ্বর যে এই দিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে সেটাই আমার জন্য অনেক, এবং আমি আর ওয়েট করতে পারছি না জানো তো মেঘা, যে কবে আমার বাড়িতে আমার বড় ছেলের বউ আসবে এবং ওর কাছে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হব, কারণ আমিও এখন টায়ার্ড হয়ে গেছি, রিটায়ারমেন্ট নেওয়ার জন্য আমি অস্থির হয়ে পড়েছি। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা মিথ্যে ভালো মানুষের অভিনয় করে বলতে থাকে যে আন্টি তুমি ওসব কিছু নিয়ে একদম টেনশন করো না, আমাকে শুধু একবার তোমাদের বাড়িতে আসতে দাও, তারপরে দেখো তোমাকে আঙ্কেলকে কি সুন্দর আমি রিটায়ারমেন্ট নেওয়ার পর তোমাদেরকে ঘুরতে পাঠিয়ে দিই। তোমাদের জন্য তো একটা রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে, তাই না? তোমরা এই বয়সে ঘুরবে ফিরবে, তা না করে তোমরা যদি এরকম করে কাজে ব্যস্ত হয়ে পড়ো তাহলে কেমন দেখা যায় বলো তো? এখন তো আমাদের কাজ করার বয়স, কারণ এখন যদি আমরা কাজ না করি তাহলে কবে করবো বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে এই মেয়ে বড্ড বেশি ভালো মানুষই দেখিয়ে ফেলছে, এই মেয়ে যদি একবার এই বাড়িতে চলে আসে তাহলে তো রক্ষে থাকবে না। এমনিতেই দিদি আমাকে সবসময় নাকে দড়ি দিয়ে ঘোরে, এবার তো এই মেয়েও আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, চ্যারাং চ্যারাং কথা বলবে এবং দিদির আশকারা পেয়ে মেয়ে রীতিমতো মাথায় চড়ে বসবে। অন্যদিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে না, এই সর্বনাশটা আমাকে যে করেই হোক না কেন হওয়া থেকে আটকাতে হবে, কিন্তু আমি বলবো তো বলবো কাকে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশানকে লাখো বার বলার চেষ্টা করা সত্ত্বেও ঈশান যখন কিনা কোনো মতেই ঈশান আয়ুষের ভালোর কথা শুনেও যখন কিনা কুসুমের কথা শুনতে রাজি না হওয়ার এক পর্যায়ে যখন কিনা কুসুম আয়ুষের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে এক পর্যায়ে যখন কিনা সেই আশীর্বাদী থালাটা উল্টে দেয়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে কুসুম তুমি এটা কী করলে বলো তো? তুমি ইচ্ছাকৃতভাবে এই আশীর্বাদী থালাটা উল্টে দিলে, তাই না? যাতে আয়ুষ এবং মেঘার কোনোরকম কোনো অমঙ্গল হয়, তাই তো? কারণ তুমি ইচ্ছা করে যদি না করো তাহলে তুমি হঠাৎ করে এই থালাটা কী করে উল্টে দিলে বলো তো? তুমি তো ইচ্ছে করে এই সমস্ত কিছু করেছো, এবং এখন তুমি এমন একটা ভান করবে যেন তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। অন্যদিকে যখন কিনা মেঘা বলতে থাকে যে ইটস ওকে, এই সমস্ত কিছু কখনো কখনো খামখেয়ালিতেও হয়ে যায়, এই সমস্ত কিছুকে অলক্ষণী বলে খামাখা মেয়েটাকে বকাবকি করার কি প্রয়োজন আছে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা এই আশীর্বাদী অনুষ্ঠানটা আপনি পরে করলেও তো পারতেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের উপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে আচ্ছা কুসুম, সমস্ত কিছু আমি নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করে করবো না, যেটা আমার ছেলের জন্য আমার ভালো মনে হবে আমি সেটাই করবো, এবং এই সমস্ত কিছু করা থেকে তোমার যদি কোনো আপত্তি থেকে থাকে তাহলে আমি বলবো যে এরপর থেকে তুমি আর এই সমস্ত কিছুর মধ্যে থেকো না। আমার তো এখন বেশ মনে হচ্ছে যে তুমি হয়তো বা কোনো মতেই চাও না যে আয়ুষের আশীর্বাদটা হোক, হয়তো বা তুমি কেন সমস্ত উল্টোপাল্টা কথা বলছো আজকের এই শুভ দিনে বলো তো, যেখানে কিনা আমি স্পষ্টভাবে বাড়ি থেকে বেরোর সময় বলেছিলাম যে আমার যদি সমস্ত কিছু ঠিকঠাক লাগে তাহলে আমি আর দেরি করবো না, আয়ুষ এবং মেঘার আশীর্বাদটা সেখানেই সেরে ফেলবো। এই সমস্ত সত্যটা জানা সত্ত্বেও তুমি কেন এরকমটা করছো সেটা তো আমার মাথায় ঢুকছে না, বলো তো কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে মনে মনে যে না, এখন দেবীমা কোনো মতে আমার কথায় বিশ্বাস করবে না, আমাকে আরও প্রমাণ জোগাড় করতে হবে, তার পরবর্তীতে ছোটো সাহেবকে প্রথমে বলতে হবে এই সমস্ত কিছু, এবং ছোটো সাহেব একমাত্র পারবে দেবীমাকে বোঝাতে এখন যেটা হচ্ছে আমাকে সেটা হতে দিতে হবে, নয়তোবা মেঘা ম্যাডাম যদি একবার টের পেয়েছে তাহলে মেঘা ম্যাডাম আরও বেশি সতর্ক হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আমি বিপদে পড়ে যাবো, সে হয়তো বা দেবলীনা ম্যাডামের মতন আমাকে দেবীমার কাছে খারাপ সাজাবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।